আজকে আর যা ভয় আর বলেন না স্যার। এই বারান্দাটা পুরো মানে আরে ভোটা কালকে আগে দেখি সাইড ভালো করে ইলেকট্রিশিয়ান বলে দিতে হবে। পাওয়ারটা অফ করে দিতে তো। হ্যাঁ পাওয়ার অফ করে আমি কেন পুরো বন্ধ লাগবে বল। হ্যাঁ আমি মারধর না করে ওকে আমরা ধরবো, অ্যারেস্ট করবো এবং স্ট্রং সেকশনে আসছেন, ঠিক আছে? চলো দেখা যায় নাকি? পুরোটাই হাত দিয়ে চলুন। অনেকেই তো যাতায়াত করছে। মানে লেপ টেপ সব পুড়ে শেষ। আছে আমার ছেলেটা আলাদা আছে, ভিডিও করে দিয়ে দিবে, কালকে গেলে দিয়ে দিবে। এই মেম্বারের একটা নিবে। কষ্ট লাগে মারে দেখে মারো। আরে ফোন করে না ওই এইটা। হ্যাঁ এটা মারো তাহলে একটু দাদা এখনো হয়নি। ওরা আবার হুট করে না তুলে দেয়। ওইটা ওই জায়গাটাতে একটু এ করে রাখতে হবে। ইলেকট্রিক ডিপার্টমেন্ট থেকে আসছিল, ইলেকট্রিক ডিপার্টমেন্ট কি না তালা মারতে হবে। অনেক চলে পড়া হাতে অনেক না খালি নিয়ে যাবে। আজকে আর যা ভয় আর বলেন না স্যার। এই বারান্দাটা পুরো মানে আরে ভোটা কালকে আগে দেখি সাইড ভালো করে ইলেকট্রিশিয়ান বলে দিতে হবে। পাওয়ারটা অফ করে দিতে তো। হ্যাঁ পাওয়ার অফ করে আমি কেন পুরো বন্ধ লাগবে বল। হ্যাঁ আমি মারধর না করে ওকে আমরা ধরবো, অ্যারেস্ট করবো এবং স্ট্রং সেকশনে আসছেন, ঠিক আছে? কি করে লাগলো আমি তো জানি না। তরকারি রান্না করেছিলাম, মা ছেলের মধ্যে ওদের ঝগড়া হচ্ছিল, মানে ঘর থেকে আমি শুনতে পাচ্ছিলাম। কোন মা ছেলে মানে কার? মানে ওই যে ধীরেনের বউ আর ধীরেনের ছেলে কুশ। হ্যাঁ। তারপর তো আমি রান্না করেছি, আমি গুরুত্ব দেয়নি ওদিকে, হতেই প্রতিদিন হতেই থাকে। তারপর আসে আমার ভাস্তা আসে, বলছে কাকু জেঠু ওখানে আগুন লাগে গেছে। কোথায়? পিছন দিয়ে ঘুরে তাকাচ্ছি, হ্যাঁ রান্না ছাড়া দৌড়ে গেলাম এখানে। তারপর তোর এই গোটা ছড়িয়ে গেল। আপনার সব পুড়ে গেছে আপনার? হ্যাঁ। মানে এমনি কেউ হতাহত হয়েছে? না না হতাহত হয়নি। এমনি পশু, গবাদি পশু ছিল বাড়িতে? গরু ছাগল ছিল না, বাইরে ছিল। অল্পের জন্য ইয়ে হয়নি? না। কয়টা বাড়ি পুড়ে গেছে টোটাল? মোটামুটি 6টা বাড়ি। 6টা বাড়ি পুড়ে গেছে। না খালি নিয়ে যাবে।
কে আজকে আর যা ভয় আর বলেন না স্যার এই বারান্দাটা পরিমাণে আরে ভোটার কালকে আগে দেখি সাইড ভালো করে ইলেকট্রিশিয়ান বলে দিতে হবে টিলেতে পাওয়ারটা অফ করে দিতে হবে তো। হ্যাঁ পাওয়ার নামিয়ে গেছে ওরা হ্যান্ডেল নামিয়ে বল যারা আছে পরিবার থেকে মারধর না করে ওকে আমরা ধরবো, অ্যারেস্ট করবো এবং মানে স্ট্রং সেকশনে আসছেন, ঠিক আছে? কিন্তু খারাপ হবে আসছে যে কেউ না দেয়। চলো এটা দেখা যায় নাকি পুরোটাই স্থিতি পুরো হাত দিয়ে চলুন অনেকে তো যাতায়াত করছে। মানে লেপ টেপ সব পুড়ে শেষ। আছে আর ছেলেটা আলাদা আছে। ভিডিও করে দিয়ে দিবে, কালকে গেলে দিয়ে দিবে। এই মেম্বারের একটা নেবে, কষ্ট দেখে মারে মারো নিচে নিচে আরে ওরকম করে না, ওই এই টেস্টটা হ্যাঁ এটা মারো তাহলে একটু দাঁড়া এখনো হয়নি। ওরা আবার হুট করে না তুলে দেয়। ওইটা ওই জায়গাটাতে একটু এ করে রাখতে হবে। ইলেকট্রিক ডিপার্টমেন্ট থেকে এসেছিল, ইলেকট্রিক ডিপার্টমেন্ট কি তালা মারিতে হবে তো অনেক জনে করা হয়তো ওখানে না খালি নিয়ে যাবে কোন জায়গাগুলোতে হয়েছে টিপল সব দেওয়া হচ্ছে। এটা সরে চলে সাইডে ঘোরাবেন সামনে এই যে কাদা কে আজকে আর যা ভয় আর বলেন না স্যার এই বারান্দাটা পরিমাণে আরে ভোটার কালকে আগে দেখি সাইড ভালো করে ইলেকট্রিশিয়ান বলে দিতে হবে টিলেতে পাওয়ারটা অফ করে দিতে হবে তো। হ্যাঁ পাওয়ার নামিয়ে গেছে ওরা হ্যান্ডেল নামিয়ে বল যারা আছে পরিবার থেকে মারধর না করে ওকে আমরা ধরবো, অ্যারেস্ট করবো এবং মানে স্ট্রং সেকশনে আসছেন, ঠিক আছে? কিন্তু খারাপ হবে আসছে যে কেউ না দেয়। চলো এখানে একজন গ্রামবাসী একজন একটা ছেলে পুষ্পদের বাড়িতে কিছু ঝগড়া ঝামেলা হয়েছিল, নেশা ভাঙ করেছিল, সে অবস্থায় আগুন লাগায়। খড়ের গাদা ছিল, সেখান থেকে আশেপাশে ছড়িয়ে পড়ে আগুন। এটাই আমাদের এখন পর্যন্ত ইনকোয়ারিতে উঠে এসেছে। পুরো টোটাল 6টা বাড়ি সব কিছু প্রায় পুড়ে গেছে আমরা দেখলাম। তো মানে থ্যাংক গড কারো কোনো জানহানি হয়নি, প্রাণহানি হয়নি। মানুষগুলো যাতে ঠিকভাবে থাকতে পারে তার জন্য বিডিও সাহেব এসডিও সাহেবের সাথে আমাদের কথাবার্তা হয়েছে, ওখান থেকে দেখা হচ্ছে যতটা মানে আমরা এটা ইয়ে করতে পারি। আর ছেলেটার বিরুদ্ধে যতটা সম্ভব আমাদের আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং একটা যথাযোগ্য আইনি ধারাতে একটা মামলা রুজু করা হবে, করে ওকে অ্যারেস্টেরও ব্যবস্থা করা হচ্ছে। পুলিশ রেড করছে। নিজের বাড়িতেই কি আগুন লাগিয়ে দিয়েছিল? হ্যাঁ, প্রথমে নিজের বাড়িতে ওর ঝগড়া ঝামেলা হয়, নিজের মায়ের সাথে বোধহয় ঝগড়া ঝামেলা হয়েছিল, নিজের বাড়িতেই আগুন লাগিয়েছিল, ওখান থেকে আগুনটা ছড়িয়েছে। সে কি এখন আছে না পালিয়ে গেছে? সে এখানে নেই, পালিয়ে আছে। আমরা খুঁজছি বিভিন্ন জায়গায়,